আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি আজকে আসছি ফরিদপুর। আমাদের একটা প্রজেক্ট পিছনে দেখতে পাচ্ছেন। মোটামুটি আমাদের ওয়াল লিন্টেল পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। এখন ছাদের শাটারিংয়ের কাজ চলতেছে। এই প্রজেক্টটা মূলত একতলা ফাউন্ডেশন লোড বেয়ারিংয়ের সিস্টেমে আমরা করতেছি। প্রজেক্ট অনারের নাম রমজান আহমেদ ভাই। ভাই প্রবাসে থাকেন, সৌদি আরব প্রবাসী। ওনার বাসাটা মূলত এরকম হবে, দেখুন, দেখতে পাচ্ছেন। এখানে 3টা বেডরুম আছে, বাথরুম আছে, ডাইনিং স্পেস আছে এবং ড্রয়িং স্পেস আছে এবং বারান্দা আছে। এখানে কমন একটা বাথরুম নিছেন উনি, আর বারান্দা মানে পোর্চ একটা আছে। সো এটা হলো 795 বর্গফুটের একটা বাসা। 6,75,000 টাকায় উনি এই বাড়িটা পাচ্ছেন। 6,75,000 টাকায়, অনলি 6,75,000 টাকায় বাড়িটা পাচ্ছেন। 3টা বেডরুম এবং সম্পূর্ণ বাকি ফ্যাসিলিটিস সহকারে। আসুন আমরা প্রজেক্টটা একটু ভিজিট করি। আমরা 2-1 মধ্যেই আমরা ছাদের শাটারিংয়ের কাজ চলতেছে। আমরা শাটারিং কমপ্লিট হয়ে গেলে, রড বাইন্ডিংয়ের কাজ কমপ্লিট হলে আমরা ছাদ ঢালাইয়ের কাজ করে ফেলব। আসলে সব প্রজেক্টের মধ্যেও আমাদের এই প্রজেক্টটা তো আসলে রমজান আমাদের ভাইয়ের এখানে কেউ নাই, ওনার মা থাকেন শুধু, বাকি তেমন দেখাশোনার তেমন কেউ নাই। আমরা আমাদের তত্ত্বাবধানে কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আমরা যেভাবে সুপারভিশন করি তারই আন্ডারে কাজগুলো চলতেছে। আসুন আমরা একটু দেখার চেষ্টা করি এই ভিতরে ফ্যাসিলিটিস কী কী আছে। দেখুন, যেটা আমার ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন, এটা হলো এন্ট্রি। এখানে একটা ছোট বারান্দা পোর্চের মতো আমি দাঁড়ায় আছি। এটা ওপেন স্পেস, আপনারা দেখতে পাচ্ছেন, বারান্দার মতো। সামনের ভিউটা অনেক সুন্দর লাগবে, গ্রামীণ ভিউ। সামনে একটা খালের মতো আছে, এটা বর্ষা মৌসুমে অনেক সুন্দর পানি আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। পরিবেশটা সুন্দর, প্রত্যেকটা বাড়ির ভিউটা, লোকেশনটা সুন্দর। তো এটা হলো সামনে পোর্চ, এটা আমাদের। আসুন আমরা এখন ড্রয়িং রুমে আসছি। এটা হলো ড্রয়িং রুম, টিভি, ড্রয়িং, সোফা সেট থাকবে এখানে। মোটামুটি প্রশস্ত এরিয়াটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। মোটামুটি ভালো স্পেস, ছোট পরিসরে বাড়ির ভিতরে ভালো স্পেস। আসুন, উনি একটাই, উনি ইচ্ছা করলে অবশ্য 2টা হয়তো বাথরুম নিতে পারতেন, বাট না, একটাই উনি কমন নিয়ে ফেলছেন। সম্পূর্ণ কাজ চলতেছে। ইলেকট্রিশিয়ান ভাই না ভাই, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভাই, আপনি কি ব্লকের কাজ ইতিপূর্বে কি করছিলেন কখনো? বিদেশে করছেন? আচ্ছা আচ্ছা, আপনি তো তাহলে ব্লক সম্পর্কে জানেন মোটামুটি। আচ্ছা, আমি 2-3টা প্রশ্ন করব। আপনি আমার প্রশ্নগুলোর কোনো আমাকে সন্তুষ্ট করার জন্য উত্তর দিবেন না। আপনি যেটা হকিকত পাইছেন সেটাই বলবেন। আপনি তো ইটের কাজও করেন না? আমাদের এই অঞ্চলে তো ইটের কাজও করেন। ইট কিন্তু কাটতে হয়। আচ্ছা, কাটার সময় কোনটা বেশি শক্ত মনে হয়েছে? ইট শক্ত মনে হয়েছে না ব্লক শক্ত? এটা কি আমি আপনাকে শিখাই দিছি? আপনি একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলেন আসলে হকিকত কি। অনেকেই না জানে বলে যে না, ব্লক তো এমনি পড়ে যাবে, ভাঙা দিলে পুড়ে যাবে। হ্যাঁ, তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন দুবাই, সৌদির চাইতে এখানকার ব্লক ভালো? এটা কি আসলে আমাদের খুশি করার উদ্দেশ্যে? সত্য, মানে ইটের চাইতেও শক্তিশালী এবং বহির্বিশ্বের চাইতেও শক্তিশালী। যাক, অনেক ধন্যবাদ। আসলে এইভাবে বলার উদ্দেশ্য হলো যে, জানি না ওনার কথাগুলো আপনি আসছেন কিনা, পাইছেন কিনা। আসলে উনি বলতে চাচ্ছে বাহির বিশ্বে যেসব ব্লক ব্যবহার হয়, যেহেতু উনি বাইরে কাজ করছেন, আপনি একটু আবার কথাগুলো একটু আপনি বলেন। উনি যেহেতু বাইরে কাজ করছেন, তো ওই বাইরের কাজের চাইতে এখানের যে কাজের পার্থক্যটা, এখানে বাইরের ব্লকের চাইতে এখানের ব্লকগুলো অনেক শক্তিশালী, ওনার বক্তব্য। এটা আপনি একটু আমাকে মাইক ধরে বলবেন। আসলে আসসালামু আলাইকুম। এটা বাহিরের যে ব্লকগুলো আছে ওইটার থেকে এটার মান শতগুণী ভালো। তখন বাহিরের ব্লকগুলো টোকা দিলে পরা
ভাঙে যায়, জোর জোর করে ভাঙে জোর জোর করে ভাঙে যায়, এগুলো টুকা দিলেও ভাঙে না, সেনিতে কুবাইও ভাঙতে পারে না। কুবায় অথবা ভাঙতে পারে না। ঠিক আছে, এবং এইটাই। এবং ওই যে ইটের চাইতে কি এটা বলো, এটা শক্তিশালী বেশি। মানে আপনি কাটতে আপনি কি কাটতে। বুঝলেন ব্যাপারটা, বুঝলেন গ্যার্নিং মেশিনতে যখন কাটছি তখনই বুঝছি, মানে আরো কি ক্লিয়ার করে বলেন দর্শকদের। গ্যার্নিং মেশিনতে যখন কাটছি তখনই বুঝতে পারছি যে এটা এটার চেয়ে শক্ত বেশি, অনেক শক্ত। অনেক শক্ত বেশি। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। দর্শক ভাইরা, আসলে আমি তো প্র্যাকটিক্যালে কথা বলতে পছন্দ করি। দেখতে পাইলেন একজন ইলেকট্রিশিয়ান, উনি এখানে ইটের কাজও করে। ইটের দেয়ালের চাইতে ব্লকের দেয়াল যে শক্ত, উনি আসলে আমরা বাইরে থেকে দেখলে বুঝবো না। যখন আমরা এটা ভাঙতে চেষ্টা করব, কাটতে চেষ্টা করব, তখন কিন্তু ফিল করবো যে আসলে শক্তিশালী কিনা, যার বাস্তব প্রমাণ না আমাদের ভাইরা বললো। তো এটা বাথরুম। আচ্ছা, আপনি কিন্তু আলাদাভাবে পাইপ বাইরে দিয়ে কাটবেন না, এই যে ব্লকের ভিতর দিয়ে কেটে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা একটা বেডরুম এবং আর একটা বেডরুম এই সাইডে আছে। এটা একটা বেডরুম, মূলত 3 বেডরুমের বাসা এটা, 3 বেডরুমের বাসা এটা। তো এবং একটা বাথরুম এবং কিচেন এবং ডাইনিং ড্রয়িং। কিচেন রুম মনে হয় সম্ভবত এটা, হ্যাঁ কিচেন রুম এটা। কিচেনের সেলফের কাজ এখনও পেন্ডিং আছে, কাজ অনগোয়িং, চলমান কাজ আছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং এটা একটা বেডরুম। সো 3টা বেডরুম, স্বল্প পরিসরে অনলি 6,75,000 টাকায় 3 বেডরুম 795 বর্গফিটের বাড়িটা পাচ্ছেন রমজান আহমেদ ভাই। ধন্যবাদ ভাই, আপনি আমাদের দায়িত্ব দিয়েছিলেন। আমরা জানি না কতটুকু কাজ সুন্দরভাবে করতে পারতেছি, এর রিভিউ আপনারা আমাকে দিবেন, আপনি রমজান ভাই দিবেন আমরা আসলে কিভাবে কাজটা করলাম। মধ্য জগদিয়া, নগরকান্দা, ফরিদপুর। সো রমজান ভাইয়ের প্রজেক্ট একতলা ফাউন্ডেশন। যেসব ভাইরা, প্রবাসী ভাইরা আছেন, আমাকে ফলো করতেছেন, দেখতেছেন এবং স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা আর বিন্দুমাত্র দেরি না করে আপনার বাড়ির বুকিং দিন, আপনার ড্রয়িং বুঝায় নিন, নিয়ে এবং সময় মতো আপনার বাড়ি স্বল্প বাজেটে আপনার বাড়ি বুঝায় এনে দিন। ইনশাআল্লাহ এবিটির সঙ্গে থাকবেন। আমি প্ল্যানটা একটু দেখায় দিই। 3 বেডরুম, 3 বেডরুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন, বারান্দা, পোর্চ। তো ধন্যবাদ দর্শক ভাইরা, আমি আহমেদ সিরাজ ছিলাম, আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। যে কোনো পরামর্শের জন্য, যে কোনো ধরনের বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো কাজের জন্য, পরামর্শের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাআল্লাহ।